এদিকে সবাই ফলো করেন। আমরা এ পর্যন্ত দ্রুত মনিটাইজেশন করার জন্য কয়েকটি নিশ সিলেক্ট করেছি। ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে আমরা কয়েকটি নিশ সিলেক্ট করে নিয়েছি। আমাদের এখন হ্যাঁ, প্রিভিয়াস রিভাইজটা 1 সেকেন্ড দেখে নেই। আমরা আগের ক্লাসটা 1 সেকেন্ড দেখে নিই। আমরা দ্রুত মনিটাইজেশনের জন্য কি বলেছিলাম? ধর্মীয় নিশ টার্গেট এবং ভারতীয়দের টার্গেট করেছি। বাট আমাদের একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কোন কন্টেন্ট এরিয়া চলবেন। কপিরাইট ক্লেম হয় কোরআন তিলাওয়াত, সরাসরি খেয়াল করবেন, সরাসরি কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, ভজন কীর্তন, রেকর্ডিং, কারণ এগুলো কপিরাইট ক্লেম আসে। ডাইরেক্ট ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড করা এই ঘটনা। আচ্ছা, অন্য চ্যানেলে ওয়াজ কীর্তন বক্তা কপি করে আপলোড করা, সরাসরি রিউজ কন্টেন্ট আসবে। ডাইরেক্ট কখনো কাজ করবেন না, ডাউনলোড করবেন, আমরা দেখাই দেব সিস্টেম ওয়াইজ। তারপরে আসেন ভারতীয় হিন্দি ব্যবহার করবেন। যারা বাংলাদেশ টার্গেট করেছেন তারা বাংলায় এবং ইংরেজি করবেন, এবং যারা ইন্ডিয়া টার্গেট করেছেন তারা হিন্দি বা ইংলিশ দুটাই দিতে পারবেন। হিন্দি দিলেন, চ্যাট জিপিটিকে যদি বলেন যে আমার এই চ্যানেলটার হিন্দি ডিসক্রিপশন এবং বাংলা ইংলিশ ডিসক্রিপশন দাও, দেবে না? আচ্ছা, ওইটা করে আমরা হিন্দি ডিসক্রিপশন নিয়ে আবার হয়তো চেঞ্জ করে দিলেও দিতে পারি, এখনো দিতে পারি, এখনো সময় আছে। কিন্তু আমরা যখন কন্টিনিউ ভিডিও আপলোড করতে শুরু করব, আমাদের কিন্তু আর চেঞ্জ করা যাবে না। বারবার চেঞ্জ করলে র্যাঙ্ক হারাবো, আর র্যাঙ্ক হারা গেলে একবার যদি চ্যানেল ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ বোঝেন তো? ফ্রিজ বুঝাইতে এইটাকে বুঝায়, 1 সেকেন্ডে দেখাই দিই একটা চ্যানেলের। আমি একটা ফ্রিজ দেখাই দিচ্ছি। ফ্রিজ কিভাবে হলো, কয়েকটা চ্যানেল রয়েছে তো, এই যে এটা দেখেন। আমরা যদি চ্যানেলের ইউটিউবে যাই, একটু মনোযোগী হবেন ক্লাস। আমি আশা করি এই ক্লাসগুলো আপনারা মনোযোগী হবেন। এতদিন যা কাইরে নাইরে না করছেন, এখন একটু মনোযোগী হন। আমরা স্টুডিওতে গেলে, আমরা চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে গেলে কি দেখতে পারবো? চ্যানেলের সব কিছু দেখতে পাবো, সব কিছু। এই খেয়াল করেন, এখানে কন্টেন্ট বলতে আপনার চ্যানেলের যেগুলো পাবলিশ করবেন সব এখানে দেখাবে। যারা নাকি পিসি দিয়ে দেখবেন, ল্যাপটপ দিয়ে, তাদের জন্য এভাবে দেখাবে। এখানে পাবলিক লেখা থাকলে ভিডিওটা পাবলিক দেখতেছে। প্রাইভেট আপনি শুধুমাত্র একা দেখবেন। আনলিস্ট আপনি যাকে পাঠাবেন শুধুমাত্র সেই ব্যক্তিটা দেখবে, আর কেউ দেখবেন। আনলিস্ট, ওকে। এখন পাবলিক করলে সবাই দেখবে, প্রাইভেট করে রাখলে আমার মতো আনলিস্ট করে রাখে, কাউকে যদি পাঠা থাকে তাহলে সে দেখবে, আর কেউ দেখবে না। এখন অ্যানালিটিক্সে আসলাম। এই যে অ্যানালিটিক্সে আপনার মোবাইলে অ্যানালিটিক্স অপশনটা রয়েছে শুধুমাত্র এইভাবে, একটা আইকন, এই ছোট্ট ক্ষুদ্র একটা আইকন, এই অ্যানালিটিক্স। এই দেখেন তো, এই চ্যানেলটাতে ভিউ নাই, কিন্তু মাত্র 5টা ভিউ হয়েছে। আজকে 2টা, কবে মনে হয় 2 দিন আগে 3 দিন আগে 2টা ভিউ হয়েছে। এই যে রেখাটা আছে না, এই রেখাটা, এই যে এইখান থেকে এই যে সোজা হয়ে আছে না, এই যে সোজা, মানে সর্বোচ্চ 2টা ভিউ হয়েছে, একদম সোজা, মানে 2-1টা ভিউ, কোনো ভিউ না। কিন্তু এখানে যদি 1 লক্ষ করে ভিউ থাকতো এভরিডে, তাহলে এটা একটু এরকম হতে একদম যখন এরকম সোজা হয়ে যাবে, তখন বুঝবেন আপনার চ্যানেল ফ্রিজ করে দিচ্ছে ইউটিউব। উপরে বলতে এই জায়গায়, এটাই বোঝেন, এটাই ধরে নেন। এইভাবে লম্বা একটা দাগ, এক টানা সোজা থাকা মানে আপনার চ্যানেল ফ্রিজ করে দিয়েছে। আর যদি ফ্রিজ হয়, আপনার নিজের কারণে হতে পারে, কারণ আপনি বারবার টাইটেল চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন, ট্যাগ চেঞ্জ করবেন, কিওয়ার্ড চেঞ্জ করবেন, কথার আবার হচ্ছে ওই যে থাম্বনেল চেঞ্জ করার জন্য আবার বারবার এডিট করবেন, করা যাবে না। থাম্বনেল কোনটা আমরা চিনি তো, থাম্বনেল চিনি তো। এই যে ধরেন, এই যে এটা যেটা আছে, এটাই থাম্বনেল। এখন এই চ্যানেলের এটাই থাম্বনেল। কতজনের কত চ্যানেল আছে আমার কাছে তো ঠিক নেই। এই যে এটা দেওয়া আছে, এটাই থাম্বনেল। বুঝতে পারছেন?
এখানে আর্নিং এ ক্লিক করলে আপনার চ্যানেলের কি দেখতে পাবেন, আপনার কয় টাকা ইনকাম করছেন সেগুলো দেখতে পারবেন, এবং আপনার চ্যানেল এ পর্যন্ত সাবস্ক্রাইবারের সংখ্যা কত সব শো করবে, এবং আপনার চ্যানেলে কত হাজার মিনিট ওয়াচ টাইম হয়েছে সেটাও দেখতে পারবেন, এবং আপনার পাবলিক শর্ট ভিউ হয়েছে কীরকম সেটাও দেখতে পারবেন। হ্যাঁ, এরপরে কাস্টমাইজেশনে আসলে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। যদি এইটা না রাখতে চান, আজকে কেউ চেঞ্জ করতে চান করে ফেলবেন, কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড করার পরে আর কেউ ভুলেও নাম চেঞ্জ করবেন না। আপনার নাম যেটাই হোক, হেবরা থাবরা যাই দিচ্ছেন ওটাই না, ফাইনাল হয়ে যাবে, আর চেঞ্জ করবেন না। তারপর আর একটা জিনিস বলে রাখি, এই কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখানে একটা জিমেইল বসাইতে হয়, একটা অপশন আসবে। আপনারা যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনার চ্যানেলটা, তখন এইখানে একটা জিমেইল ফাঁকা অপশন থাকবে, এটা ফাঁকা এরকম। আপনারা আপনাদের এই জিমেইলটা ওইখানে বসায় নেবেন, ওকে, এখানে বসায় নেবেন। পারবেন না, কোথায় গিয়ে কাস্টমাইজেশনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মুডে। ডেস্কটপ মুড কোথায় করে জানেন, ওই একটা টিক চিহ্ন আছে না, এই 3 ডটে ক্লিক করার পরে একটা সিরিয়াল আসে না, এরকমই তো আসে। এখানে দেখেন ডেস্কটপ লেখা আছে কিছু নিচে যাওয়ার পরে ক্লিক করলে ডেস্কটপ ভিউ হয়ে যায়, মানে কম্পিউটার যেরকম আপনারটা সেরকম। ওকে, আর বুঝাইতে চাচ্ছি না। 2 নম্বর হচ্ছে এখন যেটা বুঝাবো, সেটিংসে গিয়ে আমরা এগুলো করে ফেললাম। যাদের সেটিংসের চ্যানেলে এসে আমরা এটা কিডস না নন কিডস সিলেক্ট করে দিয়েছি, আমরা এখানে এসে ভেরিফাই করে ফেলেছি। অ্যাডভান্সে গিয়ে আপনার চ্যানেল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে এইরকম দেখাবে, আইডি এরকম দেখাবে, এটা এনাবেল দেখাবে। এটা এখন কি এনাবেল না, এটা ডিজেবল হয়ে আছে দেখেন অনেকেরই, এটা এনাবেল দেখাবে। আচ্ছা, এখন এগুলো আমরা করেছি। আপলোড ডিফল্ট, এখানে আপনারা যদি দেন, ধরেন আপনি এটা ওয়াজ মিজানুর রহমান আজহারের একটা ওয়াজ রেগুলার ছাড়বেন, বারবার ছাড়বেন, একই জিনিস ছাড়বেন, এখানে একবার লিখলে হয়ে যাবে, কিন্তু একই জিনিস বারবার ছাড়লে চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, চ্যানেল নষ্ট হয়ে যাবে। এখানে এই টাইটেলটা ফিল আপ করবেন না কেউ, এটা ব্যবস্থায় থাকবে, ডিফল্ট করা যাবে না। আপনার নিজের ম্যানুয়ালি প্রত্যেকটা ভিডিওর টাইটেল ডিসক্রিপশন দেবো, টাইটেল ডিসক্রিপশন কি দেবো, ম্যানুয়ালি দেবো। আর যদি কেউ ম্যানুয়ালি ডিসক্রিপশন দিতে চান, পাশাপাশি আপনার চ্যানেল সম্বন্ধে, কোথায় একটু যাই আমরা, আপনার চ্যানেল সম্বন্ধে ধরেন, আপনার চ্যানেল সম্বন্ধে এই যে এতটুকু একটা থাকবে সব সময়, হ্যাঁ, এই যে ডেসক্রিপশনে যে আপলোড ডিফল্ট কি লেখা, এখানে ডিফল্ট, এখানে যদি ক্লিক করি এটা আমার সবসময় থাকবে। এখন আমি যদি আমার যে ভিডিওটা বানাবো এখান থেকে এই পর্যন্ত আমি কিছু আমি লিখে দেব, তখন এই যে ডিফল্ট অপশনটা, এই যে ডিফল্টে রেখে দিলেন, এটা আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করতে যাবেন, আমি ধরেন এটা দিয়ে দিলাম, আমি একটা জিনিস দেখাই, সেভ দিয়ে দিলাম না। এখন আসেন একটা ভিডিও আপলোড করি, এখানেতে আপলোডে গেলাম, আপলোডে গেলাম, একটা কিছু আপলোড দেওয়া দরকার আছে কি, এটা দেন, এই দেখছেন। এবার এখানে লেখ, আরে কত বড় ভিডিও দিয়ে আপলোড দিছে, আর লাগে ফাইল সমস্যা, এটা ভিডিও নাই, এটা কত, দেখেন এই যে ধরেন, এই যে আমি একটু লিখে দিয়ে সেভ দিয়ে আসলাম না, বুঝতে পারছেন এটা কোথা থেকে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি কেউ করেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে এসে আপনার ভিডিও রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে, আপনার ভিডিওটা কি রিলেটেড সেটা ম্যানুয়ালি লিখতে হবে। ওকে, এবার লিখে দিতে হবে। আর এই যে অপশনটা, এই অংশটুকু আপনার সারা বছর ডিফল্টে থেকে যাবে, কারণ আপনার চ্যানেল সম্বন্ধে আপনি ওখানে কিছু লিখে রাখছেন, ডিফল্ট থাকতেই পারে, রাখতে পারেন। তবে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন, টাইটেল যখন দিলেন
টাইটেল দেওয়ার পরে ছোট করে টাইটেল দেবে সবসময়, এখানে আপনার লিখতে হবে। ওকে, বোঝেন নাই কি বোঝেন নাই বলেন, প্রশ্ন করেন, বলেন, প্রশ্ন করতে হবে তো, বলেন বলেন, বোঝেন নাই কি বলেন, বোঝেনই নেই একদম। এই যে কাস্টমাইজেশন লেখা আছে না, খেয়াল করেন, কাস্টমাইজেশন লেখা এখানে আসলে এই যে চ্যানেল ডিসক্রিপশন আমরা দিয়েছি কিনা, সবাই তো একটু আগে চ্যানেল যার যার ডিসক্রিপশন দিয়েছি, এটা হচ্ছে চ্যানেলের মূল ডিসক্রিপশন। এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন। এখানে লেখা আছে কি 1000 ওয়ার্ড, এই যে 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ড দিতে পারবেন, 1000 ওয়ার্ড দিতে পারবেন। আর হচ্ছে এই যে সেটিংসে আসার পরে এই আপলোড ডিফল্ট লেখা আছে, কিন্তু খেয়াল করবেন মোবাইল ভিউতে এটাই আসবে। এখানে যদি ক্লিক করেন, এটা হচ্ছে টাইটেল, এটা নিয়ে কিচ্ছু বলবো না, এটা করবেনও না। 2 নম্বর হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে গানের চ্যানেল, আমি কিন্তু এখানে লিখেছি তাফসিরুল কোরআন মাহফিল, এই সেই লিখছিলাম, এখনো কপি করে নিয়ে আসলাম এখান থেকে কপি করে নিয়ে আসলাম। এটা কপি করে নিয়ে এসে এখানে ডিফল্ট বসায় দিলাম। ডিফল্ট মানে সারা বছর এটি থাকবে, ডিফল্ট দিয়ে দিলেন, দিয়ে যদি সেভ দেন, সেভ দিলে সেভ হলো। হওয়ার পর যখন আপলোড করবেন কোনো ভিডিও, তখন সব ভিডিওতে এটা শো করবে। দেখেন এই ভিডিও শো করছে, দেখছেন? এখন আপনি এখানে আপনার যে ভিডিও, যে রিলেটেড ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন, ধরেন মিজানুর রহমান আজহারি, এখানে লিখবেন মিজানুর রহমান আজহারি আজকের সুন্দর একটি ভিডিও, আপনারা দেখতে পারবেন। এইসব কি লিখতে পারবেন। আপনার না লিখতে পারলে চ্যাট জিপিটি কি বলে লিখে নেবেন যে মিজানুর রহমান আজহারি এই বক্তব্যটার একটা ডেসক্রিপশন দাও। পারবেন না, সেই ডেসক্রিপশনটা নিয়ে এসে এখানে কপি করে এই অংশটার মধ্যে, নিচের এই অংশটা থাকবে, এটা থাকবে। আর যদি এটা আপনি কেটে দেন, এভাবে কেটে দিয়ে যদি আপনি লেখেন এতটুকু, এখানে 1000 শব্দ বা এখানে 5000 শব্দ দিতে পারবেন। দেখেন 5000, আপনি এখানে 500 শব্দ বা 1000 শব্দ দিলে দিতে পারবেন। এটা ভালো করে আবারও দেখাবো। এটা আপাতত এই বস্তু বুঝছেন, এবার কিছু তো বুঝছেন, ঢুকছে মাথায়। আচ্ছা গেল, এটা গেল, চ্যানেলটা আপনার লিঙ্ক দিতে হবে। এখন আসেন আমরা হিন্দি টার্গেট করব। কিওয়ার্ড উদাহরণস্বরূপ কোরআন, হিন্দি কি কেরাত কি হিন্দি গভর্নমেন্ট, গীতা। ও আচ্ছা, এই কিওয়ার্ড দিছে, এগুলো কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড, মানে যেই চ্যানেলের যেই কিওয়ার্ড আসে সেগুলো এখানে দেওয়া। যেমন হিন্দি ইসলামিক, মোটিভেশনাল, হিন্দি হিউম্যানিটিস, খ্রিস্টান মিউনিটি, এগুলো দেওয়া আছে। এগুলো আপনারা দিচ্ছেন, এ পর্যন্ত সেভ হয়ে গেছে। এটা পরিবর্তন করার দরকার নেই। বারবার কিওয়ার্ড পরিবর্তন করবেন, র্যাঙ্ক হারাবেন। র্যাঙ্ক হারাইলে কিন্তু কপাল খারাপ। কপাল কিন্তু খুব ভালো জিনিস একটা। আপলোডের টাইম, ইন্ডিয়ান প্রাইম টাইম দেখাই দিয়েছিলাম, মাথায় রাখবেন। আপনাদের 3টা ভিডিও আপলোড করতে হবে এভরিডে। আমরা কিভাবে আপলোড করবেন, কি ভিডিও আপলোড করবেন, কত সেকেন্ড, সব দেখাই দেবো। আগে মাতব্বরি করেন না। এবার গেল, এবার আসেন 16 নম্বর চার্ট। ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন, নবী রাসূলের জীবনী, মোটিভেশনাল কন্টেন্ট, দৈনন্দিন জীবন, ইসলামিক গাইডলাইন, হাদিস থেকে ছোট ছোট শিক্ষণীয় গল্প। সার্চ করবেন কোথায়? চ্যাট জিপিটিতে করলে তো সব কিছু হবে না। এর কপি করেন, কপি করে ইউটিউবে যাবেন, পেস্ট করবেন। কি নিয়ে আসলাম? দৈনন্দিন, ধরেন যে নবী রাসূলের জীবনী, এইটুক কপি করেন, এইটুক কপি করে এখানে পেস্ট করেন। কোথায় পেস্ট করবেন? কি আসলো না? দেখবেন কোন ভিডিওটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট এরকম দেওয়া। এই যে 12 মিনিট, 14 মিনিট, এটা কিন্তু ইয়ার ভিডিও, এআই তৈরি। একটু খেয়াল রাখবেন।
এআই নিয়ে আগে কাজ করার দরকার নেই তো। আমরা ওয়াজ নেব, বক্তব্য নেব, যার যে চ্যানেল, আপনারা বিভিন্ন বাংলাদেশের অসংখ্য, শুধু মিজানুর রহমানের আজহারি আছে, শত শত আজহারের মতো পাবলিক আছে যারা অনেক সুন্দর ওয়াজ পারে। তাদের ওয়াজগুলোকে আপনারা টার্গেট করবেন। এবার এগুলো সব কমপ্লিট করছি, এগুলো কমপ্লিট করছি, এখন এই যে এখানে আসবো, এটা শেষ, এটা শেষ, এটাও শেষ। চ্যাটজিপিটিকে আমার জিজ্ঞেস করা শিখে ফেলছি। 19 লোগোটোগো দিয়ে দিছি, 20 কাজ শেষ। ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন, গিভ মি ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন ওয়াজ নিশ, এটা আমরা করেই নিলাম, যার যার নাম অনুযায়ী করে নিছি না। আচ্ছা, এবার 21 নম্বরে কি, এটা নিয়ে তো মাথা ব্যথার দরকার নাই, এটা এটা অন্য জিনিস, ওটা করবার গেলে মাথা নষ্ট হবে। 22 এআই ডেডিকেশন চেক, তাই না? লিখিত দেখাইতে হবে, দেখাইতে হবে, হ্যাঁ? মানে আপনি যে টেক্সটটা কপি করছেন না এআই থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে, চ্যাটজিপিটির কাছ থেকে যে কপি টেক্সটটা কপি করছেন, এখানে এগুলোতে লগ ইন করতে হবে, এই হচ্ছে ঘটনা। এগুলোতে লগ ইন করতে হবে আপনার জিমেইল আইডি দিয়া, একটা জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। একটাই দেখাই দেবো, এটা বেশি দেখাই দেবো না। এটা নিয়ে করতে গেলে আপনারা যে পরিস্থিতি, আপনাদের যে মেধা শক্তিটা দেখতেছি, সব দেখাইলে গোলায় ফেলবেন ভাই, একদম ঠিক আছে, গোলায় ফেলে গিলে খাচ্ছেন, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এটা ব্লগিং হচ্ছে, এত স্লো কেন? আমি কোনটাতে আছি? আমি তো আমারটাতে আছি। আচ্ছা, এই যে আমরা ডেসক্রিপশনটা ইংলিশ নিয়েছিলাম কি, একটু তো ইংলিশ নিয়ে, ইংলিশ হলে সুবিধা হতো। ইসলামিক চ্যানেল ইংলিশ, আচ্ছা চ্যাটজিপিটির কাছ থেকে নেই, একটা নেই, তাফসীর কোরআন ইংলিশ ডেসক্রিপশন, এটা ধরেন। চ্যাটজিপিটি যারা এই কদিনে আসেন নাই, তাদের জন্য একটু ব্যাড লাক, একটু কাজ করবেন। একটা ইউটিউব চ্যানেল আছে আমার, আপনাদের ক্লাস ভিডিওগুলো আপলোড দেওয়া, ওইখান থেকে দেখে দেখে শিখবেন। পুরো হয়েছে, পুরো ক্যানভা পুরো হন নাই? আপনি নতুন আসছেন আজকে, কি যে কাজ করছেন, কি করলেন এই কয়দিন বাড়িতে? এদিকে দেখেন, এখন আমি এখানে পেস্ট করে বলি তাফসীরের আলো, YTCHANNEL ইংলিশ ENGDISC দাও। কি লিখছে? here is English YouTube channel description idea for তাফসীরের আলো। এখানে আমাকে ইংলিশ দেওয়া ডিসক্রিপশনটা দিয়ে দিল, আমি এটা ডিসক্রিপশন এই পর্যন্ত কপি করব। সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন আস উইথ জার্নি নলেজ উইথ ফিচার। এখন এই যে বিষয়টা কপি করবো, হ্যাঁ, কপি করে এটা ইনস্টল করলাম না, লগ ইন করলাম না, এখানে এসে এখানে পেস্ট করব। পেস্ট করলে এখানে কাজটা কি বলেন তো? এআই ডিটেক্টর চেকার, মানে এআই এ আমি যে কন্টেন্টটা নিলাম এআই এর কাছ থেকে, এটা আসলে এআই কি আসলেই সঠিক কন্টেন্ট দিল কিনা, মানে 100% এআই হয়ে গেল কিনা। এআই হয়ে গেলে তো আর এক সমস্যা। সব যদি এআই হয়ে যায় তাহলে কিন্তু আবার সিলেক্ট করতে হবে এআই। আপনি পোস্ট করতেছেন এআই, হ্যাঁ, এখানে তো স্ক্যানে ক্লিক করেন, 105টা ওয়ার্ড দেওয়া লাগবে, এ তো যন্ত্রণার মধ্যে আছে। বুঝছে না? দেখি না রে ভাই, হয়নি।
100 ওয়াটের মধ্যে আরো 69 ওয়াট বাদ আছে। আরে ভাই আরো 69 ওয়াট বাদ আছে, ধরেন এইটুকু নেন, 23 ওয়াট থাকলো কি? হ্যাঁ ডুপ্লিকেট ছেড়ে দিয়ে দেয় এই জায়গায় সব কটাই মনে হয় পেইড ভার্সন। এই কয়েকদিনে যে কি হলো, অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ এই যে এখানে এসে যদি পেস্ট করেন দেখা যাচ্ছে না, দেন ওই যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা এই আমি যেটা কপি করেছি চালু টিপি দেন না, এই যে ছবি তুলছে 2 বার তুললো কেন, আবার বন্ধ হয়ে গেছে, লাল হয়েছে দেখছেন। একটা দেন, একটা দেন, হয়েছে একটা, একটাই 2টা দিলে তো ছবি তুলবে না। আজকে কিন্তু ক্লাস শেষ করব। আচ্ছা আমরা ডেসক্রিপশনটাকে ইংলিশ দিয়ে নিয়েছিলাম চ্যাটজিপিটির কাছ থেকে, এটা কপি করব, সরাসরি কপি করে আমাদের টার্গেট হচ্ছে ইন্ডিয়া, যাতে আমরা ভালো রিল মানে র্যাঙ্ক করতে পারি, তাই নয়? যদি বাংলা হয় তখন ওই ইন্ডিয়ানরা মনে করবে কি দূর বাংলাদেশি চ্যানেল এই সেই, আর ইন্ডিয়ান তো 75% বাংলা বলতে পারবে না, ইংলিশ দিলে মোটামুটি, আর যদি হিন্দি দেন তারপরও যারা পড়াশোনা করে তারা করবে। 1 কোটি 150 কোটি মানুষ ইন্ডিয়াতে, বুঝতেছেন না? এর মধ্যে শিক্ষিত ইন্ডিয়াতে তো মনে হয় 46%, 100% শিক্ষিত বাংলাদেশেও নেই অনেক। ইন্ডিয়াতে প্রতিদিন না খেয়ে থাকে কত % মানুষ জানেন? কি রে ভাই, এটা গরম হয়ে যাওয়ার কারণে নাকি ওটা একটু হেল্প করেন, এলা সবাই কেন আলসামো করা। পুরাতন এটা আছে, এটা শেয়ার দিয়ে দেন তো সবাইকে, কি ভাই ডাউনলোড করার জন্য ভিডিও ভাই, এটা দিয়ে দেন। না না বিগ ব্যাট পুরাতনটা, পুরাতনটা কারো কাছে নেই, এটা আপডেট দিলেই কাজ করবে না। ডাউনলোড করতে পারেন, ইউটিউব ডাউনলোড করতে পারেন, আপনারা পারেন, দিয়ে দেন 2-4 জনকে পুরাতন বিট ব্যাট। এটা আপনি এক কাজ করেন, আগে মেয়েদেরকে এই বিট ব্যাটটা চাপ দিয়ে দেন, ধরে শেয়ার ইট দিয়ে কয়টা দিয়ে ইনস্টল করে দেন। আচ্ছা এক এক করে মোবাইল দেন, আপনাদের ওদিকে নজর দেওয়া লাগবে, আপনি মোবাইলটা নিয়ে এক এক করে পাঠান, হোয়াটসঅ্যাপে যাবে না ভাই, দিলে দেন, গ্রুপে দিয়ে যাবে, সোর্স ফাইল যাবে তো। হ্যাঁ সাইলেন্ট প্লিজ, এদিকে আসেন। আমরা কি করব আব্বু, ভিডিও সংগ্রহ, ইউটিউব থেকে ওয়াজ বা কীর্তনের দীর্ঘ ভিডিও ডাউনলোড করব। সাইলেন্ট প্লিজ। ভিডিও কাটিং, ক্যাপকাট ব্যবহার করে প্রয়োজনীয় অংশ কেটে ছোট করে ভিডিও বানাবো। ক্যাপকাট আছে প্রো? আচ্ছা ক্যাপকাট প্রো।
কি সমস্যা কি? ক্লাস ফলো করেন, ক্লাস চলাকালীন সময়ে কেউ কোনো কিছু হাত দেবেন না। এখন আমি এটা দিয়ে দিয়েছি, এতগুলো সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। এখন আসেন ক্লাস নাম্বার 27, ক্লাস নাম্বার 27, স্লাইড নাম্বার 27। এডিটিংয়ে যোগ করুন টেক্সট, সাবটাইটেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজেকশন কি ট্রানজিশন, আচ্ছা ট্রানজিশন ব্যবহার করুন যেন ভিডিওটি আকর্ষণীয় হয়। কিভাবে করবেন দেখাই দেবো। ক্যাপকাট ব্যবহার করে প্রয়োজনীয় অংশ কেটে ছোট করে ভিডিও একটা তৈরি করে দেখাতে হবে আপনাদেরকে। আমরা দেখাচ্ছি, কিন্তু সময় তো নাই। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করুন। কপিরাইট ফ্রি মিউজিক কই পাবেন? এই যে এখান থেকে কপি করবেন, এই যে এই অংশটা, এই অংশটাই কপি করবেন। এই যে এই অংশটা আগে যাওয়ার দরকার নাই, আগে এই অংশটাই বোঝেন। কপি করে পেস্ট করবেন এখানে একটা আপনার, এইখানে আসার পরে কি লেখা আসলে এটাকে আর ইউটিউবের অডিও লাইব্রেরি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইউটিউব দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। যদি সাইন ইন করা থাকে তাহলে না করা লাগবে না, না থাকলে করে নেবেন। ওকে, এখানে আসার পরে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলেরই নিচে একটা রয়েছে অডিও লাইব্রেরি, ওইখানে ক্লিক করলে এটাই পাবেন আপনার যে চ্যানেলটা। এখানে আসার পরে অডিও লাইব্রেরি আসবে, দেখেন সেটিংসের নিচে। এরপরে এখান থেকে কি এগুলো কিন্তু গান শোনা যায়, শোনা যাওয়ার কথা কম কম, এগুলো সব গান। কিন্তু গান আপনি ওয়াজের নিচে লাগাবেন কি কোন আক্কেলে? আক্কেল লাগবে তো, তাই না? এখানে দেখেন সার্চ করেন টোন, ইসলামিক টোন, নাই, শুধু ইসলামিক লিখলে আসবে? নাই। এখান থেকে যদি না থাকে অত টেনশনের কোনো কারণ নাই, চলে যাবেন এই যে পিক্সবে। পিক্সবে এটা আমি গ্রুপে একটা শিট দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনাদের আমি ভিডিও দিয়ে দিচ্ছি, দুটো এক জায়গায় করে ভিডিওটা দিয়ে দেবো। ভিডিও হচ্ছে মনে হয়, হ্যাঁ ভিডিও হচ্ছে। এই যে পিক্সবে এখানে আসলে অনেকগুলো সাউন্ড পাবেন, এই যে পপুলার মিউজিক, রয়্যালিটি ফ্রি মিউজিক, কি দেখছেন? এটা এই মিউজিকগুলোর কোনো কপিরাইট আসবে না, এই যেটা। আর যদি এদিক থেকে নেন, এদিকে আবার এগুলো টাকা দিয়ে কেনা লাগবে, মাথা রেখে। এই যে রয়্যালিটি ফ্রি লেখা থাকলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না, দেখছেন অনেক কিছু আছে। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে লেটেস্ট ট্রেন্ডিং। তবে কাজ করবেন ওয়াজের, যদি সকিনার গান ঢুকে দেন ওয়ান নিজের নিচে, তাহলে কাম সারা। হ্যাঁ, আটকেল নিয়ে কাজ করা লাগবে, সোজা কথা। এখন আমরা এখানে কিছু সোর্স পেলাম তো, যেখান থেকে ডাউনলোড করতে পারি অথবা ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারি। ভয়েস ওভার ব্যাখ্যা, আপনি চাইলে আপনি কোনো ভিডিও নিজেই ভয়েস ওভার দিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন। আপাতত আমরা এত দূরে যাচ্ছি না, আমরা আর একজনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটা প্রয়োজনে দেখাবো। এত দূরে গেলে এখন সমস্যা। এসইও ফ্রেন্ডলি টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কে দেবে? এগুলো কে দেবে? এগুলো দেবে কে? আর আপনি দিবেন মানে? আপনি এখান থেকে একটা নেন, এটা কার এআই দিয়ে বানানো? এগুলো খাইছে রে, খালি এআই। আচ্ছা, এর মিজানুর রহমান আজারি এখান থেকে। হ্যাঁ, মিজানুর রহমান আজারি, এই যে লাইনে আসেন। মিজানুর রহমান আজারি 58 মিনিট। সবাইকে মিজানুর রহমান আজারি পিছনে লাগেন না,
অনেক ভালো ভালো বক্তা আছে কিন্তু। হ্যাঁ, আমাদের গাইবান্ধার বক্তাটার নাম কি? রাব্বি, রব্বানি রব্বানি। আচ্ছা, এখন বলেন এই ভিডিওটা ডাউনলোড করবো কিভাবে? এই লিঙ্কটা কপি করবেন। আমি যে সফটওয়্যারটা দিয়েছি ইতিমধ্যে, নাম কি? এটার নাম কি? এই বিটম্যাট। বিটম্যাট সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে ওপেন করবেন। করলে এরকম একটা সার্চ বার পাবেন, ভিডিওগুলো আসবে, ইউটিউবের সমস্ত কানেকশন ওখানে আসবে। এবং কপি করে যদি পেস্ট করে দেন এখানে নিয়ে আসে, আপনি এই অপশনে গিয়ে পেস্ট করে দেবেন। চাপ দিয়ে ধরে কপি করতে পারেন। এই যে আপু কপি করতে পারেন, কপি বোঝেন তো, কপি করে এখানে পেস্ট করে দেবেন ওই মোবাইল অপশনে। পেস্ট করে দিয়ে ইন্টার দিলে এই ভিডিওটা ওখানে চলে আসবে। দুইটা অপশন আসবে, লাফালাফি করবে এরকম। ডাউনলোড লাল বাটন আসবে দুইটা, এরকম লাফালাফি করবে। হ্যাঁ, উপরে পপ আপ আসবে একটা, আপনাকে লগ ইন করতে বলবে। পপ আপ পর্যন্ত এই অ্যাড চালু হয়েছে না? এইটা নয়, এর উপরে একটা পর্দা আসবে, লগ ইন করতে বলবে। যদি আপনি অন্য কোনো জিমেইল আইডি থাকে, আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করবেন, এইটা কোথাও লগ ইন করবেন না। আর হ্যাকারের হাতে তুলে দেওয়ার দরকার নেই আমাদের চ্যানেল। হ্যাকারের হাতে আমরা তুলে দিব না। মানে যদি আপনি কোনো ব্যাকডেটের সফটওয়্যার ইউজ করেন, আপনি ওইখানে কোনো 100% যেটা দিয়ে আপনি ইউটিউব কাজ করেন ওটা কখনো লগ ইন করবেন না। মেলা চ্যানেল আছে, এটা বানায় নেবেন। শত শত চ্যানেল বানাই, জিমেইল বানাতে পারবেন আপনারা। একটা বানায় নিয়ে লগ ইন করে নেবেন। নিয়ে এইখানে একটা লাফালাফি করবে, লাল বাটন ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হবে, আপনার গ্যালারিতে যাবে। এরপরে কাজ শুরু। ডাউনলোড হওয়ার পরে স্লাইডার দেয়। ডাউনলোড হওয়ার পরে এসইও ফ্রেন্ডলি না? হ্যাঁ, কি বলছে? এসইও ফ্রেন্ডলি থাম্বনেল বানাতে বলছে না? এসইও ফ্রেন্ডলি টাইটেল। এখন যদি আমি, কোথায় ভিডিওটা? এটা না, বন্ধ রাখেন। রাতের ঘুম না আসলে ওয়াজটি শুনুন, মিজানুর রহমান আজহারি। আচ্ছা, এতে টাইটেলে দেয় নাই। এ কি টাইটেল দিছে? এই যে দেখেন লেখছে কি, আদম সৃষ্টি হওয়ার কাহিনী। এটা টাইটেল বলা যায়, তাই না? রাতে ঘুম না হওয়ার টাইটেল আবার কি ভাই? এখন আদম সৃষ্টি হওয়ার কাহিনী, মিজানুর রহমান আজহারি। এই যে এই পর্যন্ত কপি করলাম না আমি এটা বোঝানোর সত্ত্বে আমি তখন এই যে চ্যাট জিপিটিকে এসে কপি করে পোস্ট করে বলি, এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটার একটা AKTA নিউ টাইটেল, একটা নিউ টাইটেল ওখানে দিবে। একটা নিউ টাইটেল কিন্তু দিচ্ছে। এই যে এতগুলো যে টাইটেল দিছে না, এই সবগুলো আমরা ব্যবহার করতে পারবো এই ওয়াজটাতে, তাই না? আমরা এখান থেকে টাইটেলটা নিব, এসইও ফ্রেন্ডলি টাইটেল। একই লিখে দিছে ইউটিউব টাইটেল প্রস্তাব দিলাম যেগুলো দর্শকদের নজর কাড়বে, এসইও ফ্রেন্ডলি লেখেই আছে। এখন সরাসরি এখান থেকে নিয়ে পোস্ট করা যাবে না, নিয়ে কোথায় রাখতে হবে? আপনার নোটপ্যাডে জমাবেন। আগে টাইটেল নিলাম, এখন নিলাম, এর আবার এটা কপি করছি না, এ পেস্ট করে দিয়ে বলেন এটা ডিসক্রিপশন দেন, DISCRIB ডিসক্রাইব লেগে সেন্ড করলাম। ওই টাইটেলটা ডিসক্রাইব দেবে আমাকে। দেখছেন, ভিডিও ভিত্তিক, ভিডিওর বিবরণ অনুযায়ী আমাকে দিচ্ছে। আবার এটা নিব, এটা তো ভিডিওর জন্য নিচ্ছি, আপনার চ্যানেলের জন্য নয়। ভাই এআই রিলেটেড চেক করতে গেলে বহুত ঝামেলা। এটা এআই সব 100% হিউম্যান দেয় না। যদি চেক করেন তা করলেন, এই যে চেক করলেন, তাহলে আমি এই যে এখানে যে লিঙ্কগুলো দিয়ে দেবো, লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনার মনের মাধুরী মিশিয়ে চেক করেন, সমস্যা নেই। তা আমি এখন অত দূরে যাচ্ছি না। এখন আসেন ওই টাইটেলের ডিসক্রিপশনটা কপি করলাম, এত বড় হলে কি সমস্যা? ওয়ার্ড ফরম্যাট। এখন এটা কি আমরা যদি যেহেতু ইন্ডিয়ান চ্যানেলের
থাম্বনেল টাইটেল বানাবো, তাহলে এটা কি বলা দরকার ছিল না যে এটা আমাকে হিন্দি বানা দাও? হিন্দি হিন্দি ওই হিন্দি দিলে কিন্তু আচ্ছা হিন্দি ডেসক্রিপশন, হিন্দি ডিসক্রিপশন, হ্যাঁ ভাই দেই না, বুঝাই দিলাম, বুঝলেন তো? আপনি যদি পাশে লিখে দেন ইংলিশ আসবে। এখন ওরা যদি বলেন ইংলিশ অ্যান্ড হিন্দি, ইংলিশ অ্যান্ড বাংলা, ও কিন্তু টাইটেল ভাগ করে দেবে, মাঝখান দিয়ে অর্ধেকটা ইংলিশ অর্ধেকটা বাংলা। পারবেন না? পারার কথা, আর ঘ্যান করতে চাচ্ছি না এটা নিয়ে। এখন আসেন এসইও ফ্রেন্ডলি আমরা বুঝলাম, থাম্বনেল তো বানাইতেই পারবো নাকি? কোথা থেকে বানাবো? থাম্বনেল পর্যন্ত। থাম্বনেল বোঝেন না? ক্যানভাতে যান, ওকে বলেন থাম্বনেল, ইসলামিক থাম্বনেল লিখে সার্চ করেন, শত থাম্বনেল আসবে। মিজানুর রহমান আজহারের একটা ছবি ডাউনলোড করবেন, অথবা আমাদের গাইবান্ধার বক্তা, ওনার একটা নাম কি, গোলাম বক্তা, ROWB দেখি আসে, এই যে আসছে। আরে ভুল লিখলে তো আসবে ভাই, ইংলিশ বোঝে এখন, বোঝে না। গোলাম রাব্বানি ওয়ার্ড আসছে না, গোলাম রাব্বানি ইমেজ। আমি বলি শোনেন, শুধুমাত্র আমি মিজানুর রহমান আজহারি দেখতেছি, এটাই নিয়ে পাগল হয়ে লাফায় করেন না আপনারা, অনেক ভালো বক্তা আছে। এখন এখান থেকে যে ইমেজে ক্লিক করে ওনার একটা ছবি ডাউনলোড করে নেব, একটা ছবি ডাউনলোড করতে পারবো না, সেভ করতে পারবো না, ছবি সেভ করে নিয়ে ক্যানভাতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, দেখাইছিলাম। আচ্ছা এখন আসেন, একইটা দেখাবো, একইটা আর দেখাবো না, এটা শেষ। বারবার একটা জিনিস দেখাতে আপনারা খুব খারাপ হয়ে গেছে। এখন লেখেন ইসলামিক থাম্বনেল, ইসলামিক থাম্বনেল লিখে সার্চ করলে আসবে। ইসলামিক থাম্বনেল আসবে না, এর একটা থাম্বনেল চয়েস করেন, এটাই চয়েস করেন না। ওই ইয়ে লেখছে তার কি হয়েছে, ওই এটা চয়েস করেন, একটা থাম্বনেল বানান দেখাবো, আর দেখাবো না, মাথায় ঢুকায় নেন ভালো করে। এই থাম্বনেলটা আমরা কি চেঞ্জ করতে পারবো না নিজের ইচ্ছা মতো? এখন আমি এই যে রাব্বানি সাহেব কই, এদের রাব্বানি সাহেবকে এখানে নিয়ে আসলাম। এখন এই রাব্বানি সাহেবের ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে আছে, কালার আছে, আমরা পুরো দিয়েছি। বিজি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আছে রাব্বানির ব্যাকগ্রাউন্ড আছে, কারোই থাকবে না, মিজানুর রহমান আজহারিরও থাকবে না। এখন এখানে আপনারা আপনাদের টাইটেলের কি লিখছিলেন, আদম সৃষ্টির ইতিহাস, ছোট করে দেন, পুরোটা লিখবেন না, শুধু ভাই আমি কতটুকু নিলাম, আদম সৃষ্টির ইতিহাস, কারণ আই ক্যাচিং করার জন্য ছোট করে নেবেন, নিলাম না। এখানে এক জায়গায় বসায় দেন সুন্দরভাবে, এগুলো যদি হাফিজাই মনে হয় ডিলিট করে দেন, নাহলে এগুলো উপরে দেন, নিচে দেন, মানে এটার লেখা যদি ভালো না লাগে, কালার যদি ভালো না লাগে, বদলাইতে পারবেন তো ইচ্ছা মতো, বদলায় সুন্দর করে টাইটেলটা দিয়ে দেবেন। 1 লাইনে করলে 1 লাইনে, 2 লাইনে করলে 2 লাইনে, যে লাইন করবে সেই লাইনে হবে না। বানাইলাম, এরকম থাম্বনেল ডাউনলোড করব, করে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আপলোডের সময় বসাই দেব। আমি এটাই ডাউনলোড করেছি, এখন আপলোড করে দেখাই। একটা দেখাবো, শুধুমাত্র একটা, খেয়াল রাখেন।
জেপিজি ডাউনলোড করে নিলাম লাস্ট 10টা। আচ্ছা আসেন, আমি এখন আমার চ্যানেলে আপলোডে যাব। এই যে ক্রিয়েট লেখা আছে না, যদি আপনারা মোবাইল অপশনে যান, নিচে প্লাস বাটন আছে একটা, নিচে এই অপশনে একটা প্লাস বাটন পাবেন, প্লাসে ক্লিক করলে আপলোড অপশনে যাবে। এখন আসেন, আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড দিব। বাবা তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, একটু এই লাইনে যাই। এই যে কই গেল ক্লাস ভিডিওটা, আমার একটা ক্লাস ভিডিও, ধরেন যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। খেয়াল করেন, খুব খেয়াল করেন, ভিডিও আসছে, এখানে আমি এই টাইটেলটা দিছি, এই টাইটেলটা দিলাম। এটা কি ভিডিও আমার আপনাদের সেটা বোঝানোর দরকার নাই, আপনারা খালি বোঝেন কাজ। এখানে ডিসক্রিপশন লিখছি, লিখলাম ডিসক্রিপশন। হ্যাঁ, হ্যাশট্যাগ যা যা দরকার আমরা কাকে বলবো, চ্যাটজিপিটিকে বলে হ্যাশট্যাগ নিয়ে নেব। এবার আসেন, থাম্বনেল করে দিব। এখানে এই লেখা আছে আপলোড ফাইল, কি লেখা, ক্লিক করেন। ক্লিক করে ডাউনলোড হয়েছে না, যেটা ডাউনলোড করলাম সেটা তো এখন জেপিজি, সরি এটা হচ্ছে হয়ে গেছে একটা জিপ ফাইল, এটা আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নিলাম, এটা দিয়ে ডিলিট করে দিলাম, এটার ভিতরে এটা আছে। এই যেখানে ক্লিক করবো, থাম্বনেলে ক্লিক করে, থাম্বনেলে ক্লিক করে ডাউনলোডে গিয়ে এখানে ভিডিওটা থাম্বনেলটা আপলোড করে দেবো। ওকে, এরপর নেক্সট করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। নেক্সট করলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। মেড ফর কিডস, নট ফর কিডস। এই যে একটু নিচে আসবেন, নিচে আসার পরে কিওয়ার্ড লিখছিলেন না, এই ভিডিওটা সম্পর্কে চ্যাটজিপিটিকে বলেন কিওয়ার্ড দেন, দেবে না? এই লাইনে থাকা অবস্থায় কাজ করবেন। এখন এই যে আমি এখানে আসি না, আমি কিন্তু এইটাতে আসি, লগ ইন করে নেবেন, তাহলে আপনি এইটাতে কাজ করতে পারবেন। এখন একে বলেন কি, KEY, কি লিখলে চলে আসবে। এসি ফ্রেন্ডলি কি দিচ্ছে, এই কমা সহ দে, ও দিয়ে দেবে। আমরা ওই কমাগুলো নিয়ে এসে কপি করে নিয়ে সেখানে বসা দিব। কিন্তু যদি মোবাইল ভার্সনে আপলোড দেন, একটা একটা করে নিয়ে এসে বসাইতে হবে। একবারে সবগুলো আসবে না যদি মোবাইল ভার্সনে করেন। আর যদি পিসি ভার্সনে করেন, পিসি ভার্সন এইভাবে, পিসি ভার্সন বুঝেন, ডেস্কটপ ভার্সনে, তাহলে একবারে নিয়ে আসলে পেস্ট করলে হবে। আর না হলে ওইখান থেকে একটা করে নিয়ে আসতে হবে। আর এখান থেকে ধরেন যে শিক্ষণীয় ভিডিও এখানে একটা করে ধরতে হবে, কপি করতে হবে, কপি এখানে এসে পেস্ট করতে হবে একটা একটা করে। ওকে, এটা গেল। আমরা এখন এটা নেক্সট করলে এটা চলবে, নেক্সট করলে চেক করবে, চেক করার পরে নেক্সট করলে এইটা অপশন আসবে। আনলিস্ট করে যদি পাবলিশ করে কেউ দেখবে না, আমি যাকে দেবো সে দেখবে। পাবলিক করলে সবাই দেখবে। ওকে, কোনটা শিডিউল, শিডিউল করা যাবে না তো ভাই, বলে দিয়েছে শিডিউল করা যাবে না, সবাই বলে দিয়েছে। আসেন এখানে যে এগুলো ভিডিও আপলোড করার সময় দেখা যায়, আজকে দিয়ে সমস্যা, লং ভিডিও দেখাচ্ছে না, শর্ট ভিডিও কাজ করবে না, শুধু থাম্বনেলটা দেখা যায় না, শর্ট ভিডিও দেখা। আচ্ছা, এভাবে নেক্সট করে পাবলিশ ক্লিক করব। পাবলিশ ক্লিক করলে শিডিউলে যে শিডিউল লেখা আছে, শিডিউল করে পোস্ট করা যাবে না। আজকে ভিডিও আগামী কালকের জন্য রেডি করে রাখতে হবে। ক্লিয়ার মেসেজ? আপনি কালকে 10টা বাজে ভিডিও পোস্ট করবেন, দুপুর 2টা বাজে ভিডিও পোস্ট করবেন, সন্ধ্যা 7টা বাজে ভিডিও পোস্ট করবেন। 3টে ভিডিও আজকে রেডি করে রাখবেন,
কালকে শুধুমাত্র পোস্ট করবেন, কালকের ভিডিও রেডি করবেন পরশু দিনের জন্য। যদি বলেন কেন হয় নাই স্যার, আপনাকে দাঁড়া রাখাবো, নীল ডাউন করে রাখাবো। আর আপনারা এতে কি হবে সেটা পরে দেখা যাবে, থানা হবে না পুলিশ হবে সেটা আমার দেখা যাবে। পুলিশও জানে এখানে কি হওয়ার জন্য আসছে। গেল, নীল ডাউন করে রাখবো। 1 2 নম্বর ভিডিও এডিটিং ক্লাস দেখাবো। আমি ডাইরেক্ট কেটে দিয়েছিলাম, ড্রাফটে থাকবে গিয়ে, ড্রাফট অটোমেটিক ড্রাফটে থাকবে। এখন আসেন, এখন খুব দ্রুত আগাচ্ছি। রিলস ভিডিও 33 সেকেন্ডের বেশি হবে না। কত সেকেন্ড? আমরা কি নিয়ে কাজ করব? শর্ট ভিডিও। শর্ট ভিডিও, শর্ট ভিডিওর মেয়াদ কত বড়? 33 এর উপরে হবে না, 29 থেকে 33 এ রাখবে। 1 মিনিট পর্যন্ত ইউটিউবের রিকোয়ারমেন্ট যে আপনি 1 মিনিট দিতে পারবেন। কি ইউটিউবের রিকোয়ারমেন্ট? আপনি 60 সেকেন্ড দিতে পারবেন। আমাদের টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনি 33 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করবেন না। কারণ 33 সেকেন্ডের ভিডিও, 16 সেকেন্ডের ভিডিও, 22 সেকেন্ডের ভিডিও সহজে দ্রুত র্যাঙ্ক করে এবং অনেকেই আপনার ভিডিও দেখতে এসে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় কাটায় যাবে। আর যখন ছোট ভিডিও হবে, আপনার ভিডিও লেন্থই 16 সেকেন্ড, লেন্থ 16 সেকেন্ড, একজন স্ক্রল করে আপনার ভিডিওটা চোখে পড়ছে, আপনার ভিডিওটা উনি স্ক্রল করতেই 10 সেকেন্ড দেখে গেছে। যখন আপনার ভিডিওর মেয়াদ 16 সেকেন্ড, যখন 10 সেকেন্ড একটা ভিডিও কেউ দেখবে, ইউটিউব তখন কি করবে জানেন? কাম সারা, এটা আমাকেই প্রমোশন নিতে হবে। ইউটিউব নিজেই আপনার দায়িত্ব নেবে প্রমোশন করার জন্য, ভিডিও প্রমোশন করার জন্য। মেসেজ ক্লিয়ার? আপনি 16 সেকেন্ড রাখবেন, মিনিমাম 10 সেকেন্ড রাখতে হবে। 10 সেকেন্ড রাখবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 10 15 16 20 25 30 33। আচ্ছা, ছোট যে নেবেন সেই ছোটটার মধ্যে তো কিছু থাকা লাগবে। কি থাকবে? কথা তো থাকা লাগবে। ফালতু কাজ, ফালতু কাজ। এবার আসেন, খেয়াল করেন, দ্রুত আজকে 2টা স্লাইড শেষ করে দিব। এবার আসেন, সরাসরি ডাউনলোড করে আপলোড করা যাবে না। কি হবে? চ্যানেল নষ্ট হয়ে যাবে, নিজের ভয়ে যাবে, এআই ভয়ে যাবার ভাই, এগুলো পরে এগুলোর ক্লাস আপনাদের বাকি থাকবে। হ্যাঁ, কি কারণে জানেন? এগুলোর ক্লাসে আপনারা এখন ভিডিও এডিটিং করা শিখাবো। তারপরে এখানে এডিটিং টুলস, ফ্রি টুলস, ক্যাপকাট, ক্যানভা, ভিএনপি, ফিল্মোরা, ট্রায়াল, কি ট্রায়াল, এরপর কি প্রো টুলস, অ্যাডোবি প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, ফাইন প্রো, কাট প্রো, তারপর এআই টুল, এগুলো দিয়ে কি অটো ভিডিও বানায় দেয়। আমাদের অটো যাওয়ার দরকার নেই, আমরা এখন কাজ করবো কি নিয়ে? ওয়াজ। SEO ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশন, মাস্ট বি ভিডিও SEO ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। সবসময় চেষ্টা করবেন যত বড় ভিডিওই হোক সর্বোচ্চ 3টা শব্দ এইরকম ধরেন, সুন্দর বয়ানটি শোনার জন্য আবেদন বা নিবেদন হতেই পারে, এর বেশি হবে না। আপনি ধরেন আমার টাইটেল এটাই, 1টা 2টা 3টা 4টা, এর বেশি কেউ ভিডিও আপলোডের সময় টাইটেল বড় করবেন না। ছোট টাইটেল দ্রুত র্যাঙ্ক করে। এগুলো হচ্ছে ট্রিক্স, মাথায় রাখবেন। ক্লিয়ার? সিটিআর বানানোর এগুলো শিখাবো, থাম্বনেল ডিজাইন শিখাইছি, ক্লিক থ্রো রেট, এর মানে কি জানেন? আপনি থাম্বনেল যত আকর্ষণীয় করবেন, খালি আকর্ষণীয় বলতে এমন না যে আপনি আজারের উপরে আরো 50টা টিগেল লাগাই দিয়েছেন, আকর্ষণীয় হলো না। কিন্তু আপনি শুধু লিখে দিলেন ওয়াজটি সুন্দর একটি ওয়াজ, সামনে আজারের ছবি, আরো সুন্দর হতে পারে, থাম্বনেলের কালারটা সুন্দর হতে পারে,
না আপনি যদি এখন ইতিহাস লেখেন পুরো বাংলাদেশের এতটুকু জায়গার মধ্যে লিখে দেন কেউ দেখবেন। হতে হবে কি ছোট্ট কয়েকটি কথার মধ্যে থাম্বনেলটা হতে হবে, তাই নয়? ক্লিয়ার? এবার আসেন, প্রথম মান্থ আপলোড করবো কটা ভিডিও? আমাদের কি 3 মান্থ সাকসেস ইউটিউব অটোমেশন বিজনেস, এটার নাম কি? আমি একটু দাঁড়াই, বলেন কি লেখা? 3 মাস কাজ করব, প্ল্যান করব, সাকসেস হব এবং এরপরে আমরা অটোমেশন বিজনেস আসবে, অটোমেশন আমরা সেটা করব। শুধুমাত্র আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেল মনিটাইজেশন হয় নাই, কোনো বিরক্ত হবে না। কেন বিরক্ত হবে না বলে রাখছি। আপনারা স্পন্সর দেখছেন, দারাজ বা বিভিন্ন বড় বড় স্পন্সর কোম্পানি আছে, স্যান্ডেল আপনার চ্যানেলটায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আপনি টেনশনে করবেন না আপনার চ্যানেলে মনিটাইজেশন হয়নি, কোনো টেনশন করবেন না, একটা $0 আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে বা 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, আপনার চ্যানেলের ভিডিও ভাড়া দিয়ে কেমনে সেটা দেখাই দিই। মেসেজ ক্লিয়ার? ভালো লাগছে না? ভালো লাগছে না আমার বিষয়টা? ভালো লাগছে? মনে হয় আপনার চ্যানেল মনিটাইজেশন আপনি হতাশ এই 2-3 বছরের পানি খাওয়া, তাই না? কি হবো কিন্তু কোনো টেনশন নেই, কোনো টেনশন করা যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে এই 100-200 সাবস্ক্রাইবার আছে, হিসাব করে না 50টা সাবস্ক্রাইবার যদি দিতে পারে তার কপাল ভেঙে ঘুরে যাবে, বৃষ্টি ঘুরে এরপর দেখেন 3 মাসের গোল। আমরা প্রথম মাসে টার্গেট দিব প্রতিদিন 3টা করে ভিডিও, টাইম সকাল 6টা থেকে 9টা, দুপুর 1টা থেকে 2টা, সন্ধ্যা 6টা থেকে 9টা। দেখে রাখেন, দেখে রাখেন, দেখে রাখেন, বাসায় গিয়ে লিখবেন, আমি আবার বলি শোনেন, শোনেন, সকাল 6টা থেকে 9টা, 6টা থেকে 9টা, 3 ঘন্টার মধ্যে একটা দুপুর লাঞ্চ আওয়ার ভাত খাবার বসছে, চাকরি দিন ভাত খাবার বসছে, আপনি তারা টার্গেট করছেন 12টা থেকে ধরুন 12টা থেকে 2টা, চাকরি দিয়ে ভাত খাইতে বসছে, আপনি এরা টার্গেট করছেন। ভাত খাইতে বসে বহু স্ক্যাম করতেছে এবং ভাত আগে করে যাচ্ছে কোনো খবর, ওকে? 7টা থেকে 9টা, তাহলে আপনি এরা টার্গেট করছেন কয়টা? 12টা থেকে 12টা থেকে 2টা ফ্রেশ হতে মিডল টাইম। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা। কিন্তু আপনি যদি আজকে সকাল 6টায় ভিডিও আপলোড দেন, আপনার চ্যানেলে প্রতিদিন 6টায় আপলোড দিতে হবে। যদি দুপুর 2টায় আপলোড দেন, 2টা 15 মিনিটে যেতে পারবেন না। যদি দুপুর এবং সন্ধ্যা 6টার পরিবর্তে আপনি 7টায় ভিডিও 7:20-এ 7:10-এ আপলোড দেন, আপনি 7:10-এ আপলোড দিলে প্রতিদিন আপনাকে 7:10-এ দিতে হবে, 7:15-এ দেওয়া হবে। একদিন দিতে পারবেন না, আপনি নিজেই মহাজন চৌধুরীর কাছে সব দিতে পারবেন। সেটা তো আমরা ট্রেনিং অবস্থায় আপনি কথা বলছেন। আপনি ট্রেনিং অবস্থায় সাকসেস নিয়ে যাবেন, না দিতে পারলে ডিসি মহাজনের কাছে যাবেন। কথা বললে সাজান বলতেছি বলে শেষ হয় একটা কাজ আজকে থেকে শুরু ভিডিও এডিটিং ক্লাস। আমি বলতেছি করে আপনি বলেন এখন কথা বলতে দিচ্ছেন ধরেন ট্রেনিংটা শেষ, মানুষের তো সময় সবসময় প্রতিদিন এক হয় না, ভিডিওটা দেয়, হ্যাঁ একদিন মনে করেন ভিডিওটা সময় দিতে পারেন, সেইগুলো কি সেটা বলতে
আপনি কোথায় যাবেন পরের রেখা আপনি জানেন আপনি আসলে থাকবেন এই জন্যই যখন আপনি দেখতেছেন যে না আমি আগামী কাজ থাকতে পারতেছি না বা আপনি বিষয়ে কাজ করতে পারবো না ওই একটা অপশন আমরা শিডিউল আপনি কালকে 3টা ভিডিও আপনি যে টাইমে আপলোড করেন ওই টাইম দেখে আপনি শিডিউল করে রাখেন ঠিক আছে কিন্তু কিন্তু টাইম অবসর করা যাবে না যেটা বলছে ওটা কিন্তু কি করে এখানে পাবলিক না শিডিউল করে রাখেন ভাইয়া যদি ভিডিও ওটা ডিলিট করে দিন আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে ডিলিট করতে বলছে কোন ছাত্র আপনি একটা চ্যানেল থেকে ডাউনলোড করছেন একটা ভিডিও 70 মিনিট আপনি ভিডিও বানানোর মাত্র 9 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড আপনি এই 60 মিনিটের ভিডিওটা থেকে মাত্র 10টা ভিডিও বানাবেন প্রথম অংশটা নিলেন নিয়া 20 সেকেন্ড বাকি অংশটা কেটে বানাবেন আমি দেখাই দিই আজকে 10 সেকেন্ডের ভিডিও বসলে 10 সেকেন্ডের ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে পরে আবার একটা এডিট নিয়ে আসবেন ওই অপশনটা আবার নিয়ে এসে প্রথম 10 সেকেন্ড বাদ আবার পরের 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড 15 মিনিট 15 সেকেন্ডের একটা ভিডিও বানাবেন এই 15 সেকেন্ডের ভিডিওটা ডাউনলোড করবেন করে এইভাবে যদি আজকে আপনি 20টা ভিডিও রেডি করে রাখেন আপনাকে প্রতিদিন ভিডিও এডিট করতে হবে হবে একদিনে 20টা ভিডিও রেডি করে রাখেন রেখে 20টা ভিডিও আপলোড দিতে পারো 21টা ভিডিও একদিন আচ্ছা এই 7 দিন আপনি কি করবেন আজকে রাখবেন এই 7 দিনে দেখা কি ভিডিও এডিটিং শুধু ইউটিউব কন্টেন্ট বানানোর জন্য নয় ভিডিও এডিটিং শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট বানানোর জন্য নয় আপনাকে ইউটিউব ভিডিও এডিটিং দিয়ে আমরা শেখাচ্ছি আয়ের সুযোগ পাচ্ছেন ইউটিউবে নিজের কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন করতে পারবেন ফ্রিল্যান্সিং সাইট আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার সাইটে আপনার কাজের ক্যাপাসিটি স্কিল ডেভেলপ করে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারেন আপনি ভিডিও সেভ করবেন কেমন ভিডিও বানাবেন সে ভাই আস্তে আস্তে রাস্তা তো আমরা উঠছি কেমন ট্রেন তো আমরা ঢাকা তাই নাকি আমরা ট্রেনে উঠছি গেলাম না ট্রেন থেকে ঢাকা এখন আছে বোলার এখন ট্রেন কোথায় বোলার তো আমরা এখন আছে ভিডিও এডিটিং এর বোলার আমরা ট্রেন ঢাকায় নিয়ে যাব আরো 35টা স্টেশন রয়েছে আব্দুল্লাহপুর পর্যন্ত আমরা এখন বোলার ঢাকা থেকে মাত্র গাইবান্ধা থেকে মোড়াপাড়া গেছি একটা স্টেশন মাঝখানে একটা স্টেশন বন্ধ হয়ে আছে স্টেশন বন্ধ হয়েছে এবার আসেন আপনি ভিডিও এডিটিং যদি সুন্দর পারেন সুন্দর করে ভিডিও এডিটিং করতে পারলে আপনি ফাইবারে সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন ক্লিক এরপরে আসেন লোকাল ক্লায়েন্টের ভিডিও এডিটিং ব্যবসা প্রমোশন কয় নাম্বার 3 নাম্বার কি লাগা হ্যাঁ বুঝাও করে নাই এটা গেল 3 নাম্বার কি লাগা আমি সাংবাদিকতা করি হ্যাঁ
দৌড়ায় ভিডিও এডিটিং নিয়ে ভিডিও করার জন্য এমনি দৌড়ে আর বলেন এমনি দৌড়ে আরে এটা সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে আমি সামনে দৌড়ে দৌড়ে ভিডিও করছি বাংলা দৌড়াই ভাই বাংলা দৌড়াই আমার গাড়ি থেকে বাংলা একদিন আমি নিজে ইচ্ছা করে যদি কখন কোথাও যাই তখন বাংলা এখন আসেন লোকাল ক্রাইম বলতে কি আপনারা অনেকে এখন সাংবাদিকতা করতে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার যোগ্যতা কি আপনি ইন্টারমিডিয়েট পাস কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি একটা চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন আপনি সাংবাদিকেরা আইডি নিতে পারেন কোনো সমস্যা নাই নিউজ পড়াবেন ভিডিও নিউজের দরকার নেই আপনি ভিডিও তৈরি করে চ্যানেলকে বলবেন চ্যানেলে সুন্দর ভিডিও বানাইছেন আপনি কিনবেন পড়া দেবেন চ্যানেল দেখে বলবেন ঠিক আছে ভয় জমা আপনি ভয় জমা করে পড়া দিলেন ওরা চ্যানেল আপলোড দিল আপনাকে বিনিময়ে পারিশ্রমিক দিল আপনি ভিডিওটা বানাইতে খরচ হয়েছে আপনার 1000 খরচ থেকে এই জায়গায় সেই জায়গায় ধরুন যুক্ত করে দিয়েছেন আপনার ভিডিওর পারিশ্রমিক 1000 খরচ হয়েছে আপনাকে তারা ভিডিওটা কিনে 5000 টাকা দিবে কারণ ভিডিওটা আপলোড করার সাথে সাথে তাদের চ্যানেলে 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনার 5000 টাকা বড় ব্যাপার না জিরো টলারেন্স 10 মিলিয়ন ভিউ হলে তারা 1 লাখ কামাই করলে 10,000 কামাই করলে আপনার 5% শো অলরেডি 2.5% 1 লক্ষ টাকা যদি আপনার 5,000 টাকা দেয় 5% 50,000 টাকা 2,500 টাকা দিলে আপনার 2.5% क्लिक मैसेज এবার আসেন স্টক ফুটেজ ইন ব্যাটো মোশন অ্যাভারেজ কোন ভিডিও বিক্রি করা আপনি ভিডিও বানাইতে পারেন পাশের গ্রামের ভাবি সুন্দর মাছ রান্না করতে পারে সুন্দর মাছের ভিডিও নেবেন আপনি ভিডিও বিক্রি করবেন ইন ব্যাটো কি আমরা কি সাকসেসের পথে নাকি গল্পের মধ্যে আছে এই জন্য আমি গতকালকে আপনাদেরকে অনেক থাপড়াইতে করেছিলাম নাম বলা যাবে না আমি কিন্তু থাপড়াইতে করেছিলাম একজনকে শুধুমাত্র আপনাদের গাফিলতি যে আপনারা এখনো পিছিয়ে আছেন অথচ সাগাটা ট্রেনার ভিডিও আপলোড করা শুরু করেছে শুধু আপনাদের কারণে আমরা পিছিয়ে আছি আপনাদের কারণে পিছিয়ে আছি আপনাদের কারণে পিছিয়ে আছি আপনারা যত পিছাবেন আপনাদের জন্য খারাপ হবে পিছনে যাবেন পিছায় যাবেন অ্যাডভান্স শিখতে পারবেন না আরো খারাপ হবে আপনার সাবস্ক্রাইবার দখল করতেছে কারা খেলা বোঝেন ঘুমাবেন এই যে 2 ঘন্টা ব্যাক করলাম আমাকে 1 টাকাও দিবে না ডিসি চুক্তি করে নিছি